আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আছি আলহামদুলিল্লাহ ভালোই। চলে আসলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমার ভাতটা এখানে বলক এসেছে, পেঁয়াজ কলি ভাজি করব। এই যে এটার মাথায় এমন ফুল থাকে, ফুলগুলো আমি কেটে ফেলে দিয়েছি। আর এই যে এটা আমি এইভাবে কেটে নিয়েছি। এটা যেহেতু পেঁয়াজ কলি, এটার মধ্যে আমি আর বাড়তি কোনো পেঁয়াজ ইউজ করব না। আপনারা কে কীভাবে পেঁয়াজ কলিটা খান? আমরা তো এভাবে ভেজে খাই, অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট। এই যে আমার ভাতটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। একদম সিম্পল একটা ভাজি, এটার মধ্যে তেমন একটা মশলার প্রয়োজন নেই। জাস্ট দুটো কাঁচামরিচ, একটু হলুদ আর একটু লবণ দিলেই মশলার ক্ষেত্রে এইটুকুই প্রয়োজন। আর শেষে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিব। যে ডিমটা দিয়ে দিয়েছি, এখন শুধু এটা নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। এই যে আমার ভাজিটা রেডি। এখানে আমি একটু চিংড়ি মাছ আর পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিচ্ছি। একটু পাতাকপি ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। এটা আগে একটু ভেজে নিচ্ছি মশলাটা। এই তো আমি আস্তে আস্তে পাতাকপিগুলো দিয়ে দিলাম। আর আমি মুরগি রান্না করব আজকে, এই জন্য আমি একদম পাটায় বেটে মুরগি রান্না করব, যার কারণে শিল পাটায় সব মশলা নিয়ে নিলাম। গরম মশলাগুলোও বেটে নিব আর আদা রসুনটাও বেটে নিয়েছি। দুদিকে কাজ করছি আসলে, একদিকে ভাজিটা করছি আর একদিকে আমি করছি। মশলাগুলো বেটে নিয়েছি, এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, সাথে হলুদ মরিচ লবণ ধনে গুঁড়ো এগুলো দিয়ে দিলাম। আর এদিকে পাতাকপিটা তো হচ্ছে। এই যে আমার বেটে রাখা মশলাগুলো, এখানে গরম মশলা আদা রসুন, আর এখানে এই মশলাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এই চিকেনটা অনেক হার্ড চিকেন, অনেক সময় লাগবে। এই জন্যই আসলে চেষ্টা করলাম আর কি একটু অন্যভাবে কষিয়ে রান্না করার জন্য টাইম নিয়ে। এই মুরগিটা অনেক শক্ত থাকে, সিদ্ধ হতে অনেক সময় লাগে। হ্যাঁ, বারবারই আমি দেখছিলাম আর পাশের চুলায় আমি একটু গরম পানি দিয়ে রাখছিলাম, বারবার একটু একটু করে গরম পানি দিচ্ছিলাম কষিয়ে নিতে বা সিদ্ধ করতে। এক পর্যায়ে যায় সিদ্ধ মোটামুটি হয়ে আসছে, এরপরে আমি আলুটা দিয়ে দিয়েছি। বাকি যতটুকুন সিদ্ধ হবে সেটা আলুর সাথে হয়ে যাবে। আর এই মুরগিটার ভিতরে কতগুলো ডিম ছিল, আমি ডিমগুলো এখন দিয়ে দিলাম। প্রথমে দেইনি, ভেঙে যায় নাকি, তার জন্য ডিমগুলো আমি এখন দিয়ে দিলাম। এখন ঝোলের পানি দিয়ে দিলাম। এখন আমি এটা বাগার দিব। আমি মাংস বাগার না দিলে ভালো লাগে না, এটা আমার আম্মার কাছ থেকে শেখা। আমার আম্মাও তাই করতেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে ওই অনুপ্রেরণা দিবেন। আপনাদের এই লাইক কমেন্ট শেয়ারগুলোই আমাকে অনুপ্রেরণা দিবে আবার আমার আগামীর পথ চলায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।